সাকিব আল হাসানের মতো মাপের একটি খেলোয়াড়ের কাছে আমরা রোল মডেল সুলভ আচরণ আমরা আশা করি। সাকিব আল হাসান হচ্ছে সুস্পষ্টভাবে একটি সাইড বেছে নিয়েছেন, একটি পক্ষ বেছে নিয়েছেন, সেটা বাংলাদেশ বিরোধী পক্ষ। এই দায়টা আসলে সাকিব আল হাসান নিজেরই। আপনার প্রশ্নের উত্তর আমি এটা বলবো। তার কারণটা হচ্ছে যে একজন খেলোয়াড়, সেই খেলোয়াড় যখন এমন একটা সরকারের সাথে হাত মেলান, যে সরকারের হাতে হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের রক্ত লেগে আছে, সেই সরকারের দুর্নীতির যখন সাথে তিনি পার্টনারশিপ করেন, তখন আসলে মানুষের মনে সাকিব আল হাসানের যতটুকু গ্রহণযোগ্যতা ছিল সেই গ্রহণযোগ্যতাটুকু নষ্ট হয়ে যায়। তার মানে আমরা সাকিব আল হাসানের মতো মাপের একটি খেলোয়াড়ের কাছে আমরা রোল মডেল সুলভ আচরণ আমরা আশা করি, কিন্তু তিনি হচ্ছে সাময়িক লোভের আশায় তিনি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে তিনি একটি মাত্র রাজনৈতিক দলের এবং একটি রাজনৈতিক আদর্শের ক্রীড়ানক হতে চেয়েছিলেন। যে কারণে আজকে যখন বাংলাদেশের জার্সি সাকিব আল হাসানের গায়ে নাই, তার সবচাইতে বড় দায়ভার তাকে নিজেকেই বহন করতে হবে। কারণ তিনি এমন একটা পক্ষ নিয়েছেন, যে পক্ষ হচ্ছে ফ্যাসিস্ট পক্ষ, যে পক্ষ হচ্ছে আমাদের সন্তানদের যারা হত্যা করেছে তাদের পক্ষ। অর্থাৎ আমাদের জন্য এটা দুঃখজনক যে এরকম একটি স্বনামধন্য খেলোয়াড় আমাদের টিমে নাই। সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পরে আমরা সবাই খুব ব্যস্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করার জন্য। তাড়াতাড়ি রিয়্যাক্ট করলে যে প্রবলেমটা হয় সেটা একটা আনরেগুলেটেড রিয়াকশন হয়। তার মানে মিডিয়ার সাথে, মেইনস্ট্রিম মিডিয়ার সাথে সোশ্যাল মিডিয়ার পার্থক্য কোন জায়গায়? আপনি যখন এখন নিউজ করছেন, আপনি যখন একটা সংবাদ প্রচার করেন, সেটা নানা রকম ধাপে পার হয়ে আসতে হয়, নানা রকম গেট কিপিং সেখানে থাকে। আপনাকে একটা রিপোর্ট কালেক্ট করার পরে আপনার নিউজ এডিটরকে দেখাতে হয়, কোনো ধরনের সেন্সিটিভ নিউজ থাকলে তার ওপরে হেড অফ নিউজকে আপনাকে দেখাতে হয়, এবং শেষ পর্যন্ত সংবাদ পাঠক সেটা পড়েন। তার মানে কয়েকটা ধাপে সেটা পার হয়ে আসতে হয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা হচ্ছে আপনার মনে একটা কথা তৈরি হলো, সাথে সাথে আপনি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিলেন। অর্থাৎ কোনো গেট কিপিং এখানে নাই। কিন্তু মন্ত্রী পর্যায়ে যারা রয়েছেন, উপদেষ্টা পর্যায়ে যারা রয়েছেন, তারা আমার কাছে মনে হয় যে এইসব বিষয়ে একটু সতর্ক থাকাই ভালো। কিন্তু এই স্পেসিফিক যে পয়েন্টটাতে, তাতে আমি মনে করি যে সাকিব আল হাসান হচ্ছে সুস্পষ্টভাবে একটি সাইড বেছে নিয়েছেন, একটি পক্ষ বেছে নিয়েছেন, সেটা বাংলাদেশ বিরোধী পক্ষ। এবং এই বাংলাদেশ বিরোধী পক্ষ নেওয়ার কারণে এটা ব্যক্তিগতভাবে আসলে আসিফ বনাম সাকিব আল হাসানের কোনো দ্বৈরথ যুদ্ধ না, বরং এটি বাংলাদেশ বনাম বাংলাদেশের স্বার্থ বিরোধী যারা রয়েছে, এই দুই পক্ষের হচ্ছে এক ধরনের, আমরা মনে করি যে আমরা দুই পক্ষের একটা যুদ্ধ না বললে আমরা বলতে পারি যে একটা দ্বিমতের একটা দ্বৈরথ একটা সেটা। এখন কিন্তু আর একটা বিষয় হয়েছে যে 5 আগস্টের পরে কিন্তু সাকিব আল হাসান বলতে পারতেন যে আমি যা করেছি ভুল করেছি, আমি এরকম একটা দলের সাথে সম্পৃক্ত থেকে আমার এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে আমার ক্যারিয়ারের জন্য। কিন্তু তিনি সেটা বলেননি। তিনি শুধু তিনি না, আওয়ামী লীগ সমর্থকদের একটা বড় অংশ এখনও ডিনায়ালের মধ্যে বসবাস করেন। তারা মনে করেন যে শেখ মুজিবের ফ্যামিলি এবং শেখ হাসিনা কোনো ধরনের ভুল করতে পারেন না। তারা হচ্ছে এক ধরনের আনকোয়েশ্চেনেবল ক্যারেক্টার। সে কারণেই আসলে আপনি দেখবেন যে শীর্ষস্থানীয় খেলোয়াড়ই বলেন, শিল্পী বলেন, রাজনৈতিক নেতা বলেন, যারা আওয়ামী লীগ সমর্থন করতেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, কারো কিন্তু কারো মুখে আমি শুনিনি যে হচ্ছে এরকম একটা গণহত্যা বাংলাদেশে হয়েছে। তো যে কারণে হচ্ছে যদি আমরা যারা মন খারাপ করছি যে সাকিব আল হাসানের মতো একটা খেলোয়াড় আমাদের দলে নাই কেন, সেইটার জন্য তাদের আসলে সাকিব আল হাসানকেই হচ্ছে রিচ করা দরকার যে তার আচরণের কোনো পরিবর্তন আমরা সামনে দেখব কিনা।